অনেকদিন হয়েছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করি না, আজকে দেখা করব। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি যা, কিন্তু সাবধান কোনো অঘটন ঘটাইস না। তুই টেনশন নিস না, আগে ফার্মেসিতে যাব, তারপরে বয়ফ্রেন্ডের কাছে যাব। আচ্ছা তুই তো মেয়ে, ফার্মেসিতে যাই যখন কিছু চাবি তোর লজ্জা লাগবে না? লজ্জা লাগার কি আছে, বলবো আমার বয়ফ্রেন্ডের জন্য শেরওয়ানি দেন। এই শুনো না, আমার 1,000 টাকা দাও না, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবা? তোমার আবার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। চোখের ডাক্তার দেখাতে যাব, ঠিক মতো দেখি না, গোলা দেখি। ও আচ্ছা, এই নাও। 500 টাকা দিলা কেন? 1,000 টাকা চাইলাম না। থাক, তোমার আর ডাক্তার দেখাইতে হবে না, এখন তো চোখ ঠিক আছে। ও বাজান বিধবা ভাতার ফর্ম কি এই জায়গায় পূরণ করে? জি চাচি, আপনি ঠিক জায়গায় আসছেন। তা চাচা মারা গেছে কতদিন হয়েছে? তোমার চাচা তো বাজান এখনো মরে নাই। চাচা মারা যায় নাই, আপনি বিধবার ফর্ম পূরণ করতে আসছেন কেন? সরকারি কাজে তো অনেক সময় লাগে, এর ভিতর তোমার চাচা পটল তুলবে। আর যদি একটা কথা বলিস কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়।